الرجيم بسم الله الرحمن الرحيم فما آمن لموسى إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم أن يفتنهم وإن فرعون لعال في الأرض وإنه لمن المسرفين وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সাইয়্যিদুল মাকান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে পৃথিবীর সবচেয়ে দামি সৃষ্টি মানুষ তার মাঝে সবচেয়ে মূল্যবান দৌলতে ঈমান দান করে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সুস্থতার জিন্দেগিতে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার জন্য মন মানসিকতা দিয়ে আগে ভাগে আসার বসার তৌফিক যোগ্যতা দান করেছেন সেই রব্বুল আলামিনের কাছে তাঁর ওই শিখানো বাক্যে বুলন্দ আওয়াজে আনন্দ চিত্তে সকলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা যিনি আমাদেরকে শিখিয়েছেন সর্বোত্তমভাবে কিভাবে আল্লাহর প্রশংসা করতে হয় তিনি আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের জুমা পূর্ব এই সংক্ষিপ্ত অধিবেশনে আমরা সংক্ষিপ্ত সময়ে একটি বিষয়ের উপরে কথা শোনার এবং বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে প্রকৃত শক্তিশালী মানুষকে এবং কিভাবে একজন মানুষ প্রকৃত শক্তিশালী হতে পারে, কোরআন সুন্নাহ তাকে কি পাথেয় দিয়েছে। সুতরাং আজকে আমাদের সংক্ষিপ্ত সময়ের আলোচনা যে প্রকৃত শক্তিশালী মানুষ আসলে কে, কিভাবে সে হয়। প্রিয় ভাইয়েরা, এ কথা বলার অপেক্ষা রাখে না যে পৃথিবীতে মানুষ আমরা অন্যান্য যে কোনো প্রাণীর থেকে অনেকাংশে আমরা দুর্বল। এটা আমরা একটু বিশ্লেষণ করলেই বুঝতে পারি। আমাদের বাড়িতে যে মুরগির বাচ্চাগুলি উঠে ডিম থেকে বেরিয়ে সে নিজেই তৎক্ষণাৎ খুদ দিলে খেতে শুরু করতে পারে। এই খুদগুলো কত শক্ত, চালের ছোট্ট ছোট্ট অংশ কত শক্ত। হাঁসগুলি যখন হওয়ার পরে পুকুরে সাঁতার কাটতে শুরু করে, গরুর বাছুর হওয়ার পরে 3, 4, 5, 7 দিন এমন দৌড়াদৌড়ি করে মানুষজন ভয় পায় তার দৌড়াদৌড়ি দেখলে, এমন ধরনের দৌড়াদৌড়ি করে তারা।
পৃথিবীতে আপনার আমার থেকে চোখ দিয়ে অনেক ভালো দেখে এরকম প্রচুর প্রাণী আছে। রাত্রেবেলা আপনার আমার বাড়ির বিড়াল সে ইঁদুর খুঁজে তেলাপোকা খুঁজে ধরে খেয়ে ফেলে, কিন্তু আমি কিছুই দেখতে পাই না। রাত্রেবেলার দৃষ্টি তার রয়েছে। কান দিয়ে একটা বাঘ এত দূর পর্যন্ত তার শব্দ শুনতে পারে যেটা মানুষ কল্পনাও করতে পারে না, অথচ সে নির্বিঘ্নে একটা নির্ধারিত ডেসিবেল পর্যন্ত সে এই ফ্রিকোয়েন্সি কানের মধ্যে নিতে পারে। তাহলে বোঝা যায় পৃথিবীতে মানুষ, মানবীয় যে সকল গুণাবলী এইগুলার বাহ্যরূপে দেখা যায় মানুষ আসলে অন্যান্য প্রাণীর থেকে দুর্বল। কিন্তু এই মানুষকে আল্লাহ রাব্বুল আমিন এমন কতগুলো যোগ্যতা এক্সট্রাঅর্ডিনারি দিয়েছেন যেটার দ্বারা মানুষ আবার সকলের উপরে কর্তৃত্ব করতে পারে, সকল কিছুকে তার করায়ত্ত করতে পারে। বাঘের যতই শক্তি হোক আর যতই কান দিয়ে শুনুক, চিড়িয়াখানার মধ্যে বেঁধে মানুষই তাকে রেখেছে, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, এই যে মানুষকে আল্লাহ রাব্বুল আমিন একটা ব্রেন দিলেন, একটা বুদ্ধি দিলেন, যেটা দেশে চিন্তা করে গবেষণা করে কিভাবে বাঘকে কবজায় ফেলতে হবে, কেমনে বিড়ালকে পোষ মানাতে হবে, কেমনে তেলাপোকাকে দেখতে না পাই কিন্তু কোন ঔষধ দিয়ে তারে মেরে ফেলতে হবে, এই যে জ্ঞান ও বিজ্ঞান দিলেন, মানুষের জন্য যে বুদ্ধি দিলেন, মানুষকে এটার দ্বারা সকল সৃষ্টির উপরে আল্লাহ রাব্বুল আমিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু এই পৃথিবীতে মানুষ শ্রেষ্ঠত্ব পেলেই সে যে শক্তিশালী হয়ে গেছে, ইসলাম এইটা বলে না। বরং মানুষের শক্তিশালী হওয়ার জন্য একটা মোরাল, মানুষের একটা নৈতিক, মানুষের একটা সম্পদ আছে, যে সম্পদ সে যদি আহরণ করতে পারে, কোরআন সুন্নাহ বলছে সে তাহলে প্রকৃত শক্তিশালী হয়ে যেতে পারে, প্রকৃত শক্তিশালী মানুষ হতে পারে। ওই মানুষগুলার শক্তি এমন হতে পারে 1000 জন তার সামনে আসতে পারে, নিজেরা সংখ্যায় মাত্র 300-313 জন হতে পারে, তাদের ওই শক্তির বলে তারা পৃথিবীর যে কোনো শক্তিকে পরাজিত করতে পারে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, সুতরাং আজকে আমরা দেখব কোরআন সুন্নাহর আলোকে প্রকৃত শক্তিশালী মানুষ কে এবং কিভাবে আমরা হতে পারি। প্রথমে আপনাদের কাছে আজকে সূরা ইউনূস থেকে 83 থেকে 85 নম্বর এই 3টি আয়াতে কারিমা আপনাদের কাছে তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতে কারিমা বুঝেই আমরা এরপরে আমাদের সামনের কথার দিকে ইনশাআল্লাহ আগাবো। প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূলত মূসা আলাইহিস সালাম আর ফেরাউনের কথা বলেছেন। প্রথমে একটু বুঝতে হবে, বনি ইসরাইল হচ্ছে মূসা আলাইহিস সালামের কওম, আর ফেরাউন বনি ইসরাইলের সময়ে কিন্তু বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে থেকে সে ছিল না। বনি ইসরাইল সব সময় তারা কামনা করত যে আমরা যে এখন দুর্ভোগের মধ্যে আছি, ফেরাউন আমাদেরকে যে কষ্ট দেয়, আমাদেরকে করাল গ্রাসের মধ্যে নিয়ে গেছে, সে যে সীমা অতিক্রম করে চলে গেছে, শক্তিতে দাপটে এত বেশি যে সে এখন ন্যায়ের সীমাকে অতিক্রম করেছে, আমাদের মাঝে একজন নবী আসবেন, একজন রসুল আসবেন, তিনি আমাদের ত্রাণকর্তা হবেন, তিনি আমাদেরকে উদ্ধার করবেন। এটা সব সময় বনি ইসরাইলরা মনে মনে ভাবত। কোরআন আমাদেরকে সেদিকে ইঙ্গিত করে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, فما آمن لموسى إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم أن يفتنهم। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে খেয়াল করে দেখো, মুসা আলাইহিস সালামকে যখন দুনিয়ার বুকে প্রেরণ করে দেওয়া হলো, ফামা আমানা লিমূসা, মুসার প্রতি খুব বেশি সংখ্যক মানুষ ঈমান আনে নাই। অল্প কতক মানুষ মুসা যে দাওয়াত দিয়ে এসেছিলেন, মুসা যে ইসলাম নিয়ে এসেছিলেন, মুসা যে আল্লাহর পথে ডাকতে শুরু করলেন, আল্লাহ বলছেন অল্প কতকজন ছাড়া বেশি মানুষ ঈমান আনে নাই। ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি, কেবলমাত্র তার কওমের মধ্যে থেকে কতকগুলা যুবক, কতকগুলা কেবল কৈশোর পারানো তারুণ্য দীপ্ত কতকগুলা মানুষ ঈমান এনেছিল। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এই জায়গাতে দুইটা শব্দের, একটা হচ্ছে যুররিয়া, আরেকটা হচ্ছে কওমিহি। আল্লাহ যে বললেন তার না না না, মুসা আলাইহিস সালামের সাথে যারা বনি ইসরাইল ছিল তাদের মধ্যে থেকে কারুন ছাড়া সবাই তো মুসাকে আগেই মনে করত যে আমাদের একজন ত্রাণকর্তা আসবেন, নবী আসবেন, তার হাতে বায়াত হতে হবে। আল্লাহ এর দ্বারা, এই হার জমিরের দ্বারা মূলত ফেরাউনের দিকে ইঙ্গিত করেছেন। ফেরাউনের ভয়ে, ফেরাউনের শাস্তির ভয়ে ফেরাউন সম্প্রদায়ের মধ্যে থেকে খুব অল্প সংখ্যক
মানুষ ঈমান এনেছিল। মুফাসসিররা বলছেন সেই মানুষগুলা কারা ছিল? যুররিয়া। যুররিয়া মানে বংশধর, পরিবার পরিজন। মুফাসসিররা একমত হয়ে ব্যাখ্যা করছেন ফেরাউনের রক্তচক্ষুকে উপেক্ষা করে মূসা আলাইহিস সালামের সাথে যে কয়জন মানুষ যোগ দিয়েছিল তারা বৃদ্ধ ছিল না, বয়স্ক মানুষ ছিল না, তারা তারুণ্যদীপ্ত ঈমানদার যুবক শ্রেণী ছিল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিন মিন ফিরআউন ওয়া মালাইহিম আন ইফতিনাহুম। ঈমান তো তারা এনেই ফেলতো, কিন্তু ফিরআউনের ভয়ে অল্প কতকগুলা যুবক কেবল ঈমান আনলো, অল্প কতকগুলা তরুণ কেবল ঈমান আনলো। কারণ তারা জানতো যদি ঈমান এনে ফেলি আর ফেরাউন যদি জেনে ফেলে আমাদের কপালে বিপদ আর বিপদ, এই বিপদের কোনো শেষ নাই। এই জন্য তারা ভয়ে ভয়ে, যারা ভয়কে জয় করতে পেরেছিল ওই তরুণদের মধ্যে থেকে কতকগুলা মানুষ ঈমান এনেছিল। আল্লাহ এরপরে বলছেন যে তারা যে ভয় করতো এই ভয়টা কি মূলক নাকি অমূলক? আমার রব্বুল আমিন বলছেন ওয়া ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদি ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন। হ্যাঁ, সত্যি সত্যি ফিরআউন কিন্তু সেই সময়ের জন্য একটা পাওয়ার ছিল। আল্লাহ বলছেন লাআল, সে নিশ্চয় সেই সময়ের জন্য একটা পাওয়ার ছিল, অস্বীকার করা যাবে না যে তার দাপট ছিল না। সে রাজত্ব চালাতে যে একটা দাপটের অধিকারী হয়েছিল। আল্লাহ বলছেন তবে ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন, নিশ্চয় সেই ফেরাউন এই ক্ষমতা পেয়ে, দাপট পেয়ে নিশ্চয় সে সীমা লঙ্ঘন করে ফেলেছিল। আমার আল্লাহ রাব্বুল আমিনের পরের আয়াতে কারিমার মধ্যে বলছেন যেই না ফেরাউনের সম্প্রদায়ের কাছে সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে আসলেন, তিনি বললেন দুনিয়ার বুকে একজন প্রভু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যেহেতু আমাদের রব, তিনি আমাদের মাবুদ। দুনিয়ার বুকে কোনো আব দাবার মাবুদ দাবি করতে পারে না। কোনো দুনিয়ার আব মাবুদ যদি দাবি করে তার আনুগত্য তো দূরের কথা, তার সাথে ঈমানদারদের সম্পর্ক পর্যন্ত থাকতে পারে না। মূসা আলাইহিস সালাম যারা ঈমান আনলো আর যারা ঈমান আনতে ভয় করছিল তাদেরকে ডাক দিয়ে বললেন ওয়াকালা মূসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। আল্লাহ রাব্বুল আমিনের পয়গম্বর সাইয়্যিদিনা মূসা ডাক দিলেন। ভালো করে খেয়াল করেন মূসা কোন দিকে ডাক দিচ্ছেন। মূসা আলাইহিস সালাম তাদেরকে কোন মহাবিপদ, মহাপরাক্রমশালী, সেই সময়ের সবচেয়ে শক্তিধর, যা ইচ্ছা তাই জমিনের উপরে করে এই রকম একজন সেই রাজাধিরাজ নিজেকে দাবি করে বসেছে নিজেকে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মূসা সাহস করে তার কওমকে বলছে ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহ। দুনিয়ায় যতই সে প্রভুত্ব দাবি করুক, যতই সে ক্ষমতার বড়াই দেখাক, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি বিশ্বাস করো, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি তোমরা প্রকৃতই আল্লাহর প্রতি বিশ্বাস করো, আমি তোমাদেরকে বলছি ফাআলাইহি তাওয়াক্কালু, অবশ্যই অবশ্যই সেই মহান রবের উপরে তোমরা তাওয়াক্কুল করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিনের নবী বলছেন ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা প্রকৃতই আল্লাহর কাছে সারেন্ডার করে থাকো, তোমার মাথাকে যদি তোমার রবের কাছে হালাই দিয়ে থাকো, যদি ঈমানদার হও, যদি প্রকৃত শক্তি অর্জন করতে চাও, আমি মূসা তোমাদেরকে বললাম ঈমান আনার দাবি ঠুনকো হয়ে যাবে। যদি ঈমানের দাবিতে পূর্ণতা দিতে চাও, ফেরাউনকে নয় আল্লাহর উপরে তুমি ভরসা করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মূসা যেই নাই কথা বললেন, ওই মানুষগুলোর মধ্যে একটা এফেক্ট হলো, ওই মানুষগুলার মনের মধ্যে বড় সাহস হয়ে গেল। ওই মানুষগুলা একটু আগে মূসা আলাইহিস সালামের কাছে বলেছিল হে মূসা, আমরা তো তোমার অপেক্ষায় ছিলাম, একজন পয়গম্বর আসবেন, আমাদের ভাগ্য পরিবর্তিত হয়ে যাবে, জুলুম থেকে বেরিয়ে যাব। কোথায় চেঞ্জ হইল কিছুই তো বুঝলাম না। তুমি আসার আগেও ফেরাউন কষ্ট দিত, তুমি আসার পরেও ফেরাউন কষ্ট দিচ্ছে, কই পরিবর্তন?
মুসা আলাইহিস সালামের কওম কিন্তু সারা জীবন মুসা আলাইহিস সালামরে জ্বালাইছে। ওই নদী পার করে ফেরাউন যেদিন ডুবে গেছে, ওই নদী পার করে ওই পারে যাওয়ার পরেও নিজের আগে খুশি হয় নাই, বরং আগে উল্টা দিকে তাকায় মুসারে বলছে রাস্তা বানাই তো পার করে নিয়ে আসছো, কিন্তু এখন যেই রাস্তা বানাইলো এটা তাড়াতাড়ি বন্ধ করো, ওই দিক দিয়ে ফেরাউন আছে। আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য বলেছেন ওই কম তো সেও কম, তারা বলছে হে মুসা আগেও যে অবস্থা ছিল এখনো তো সে অবস্থা পরিবর্তন কোথায়? আল্লাহ নবী মুসা বললেন যদি আল্লাহর প্রতি মানানো তাহলে আল্লাহর প্রতি ভরসা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে মুসার কওমের একটা পরিবর্তন হইল, তারা সাথে সাথে বলল ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা, মুসা আমরা বুঝে ফেলছি, আমরা আল্লাহর উপরে ভরসা করলাম। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তারা একটা দোয়া করলো, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত অনাগত মুসলিম আসবে, মুমিন আসবে, আল্লাহ রাব্বুল আমিন মূলত এই দোয়ার বাণীটুকু শিক্ষা দেওয়ার জন্য মুসা আলাইহিস সালাম আর তার কওমের ডায়লগটা কোরআনে আল্লাহ রাব্বুল আমিন উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলছেন তারা আল্লাহর কাছে একটা দোয়া করলো, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন। আয় রব্বুল আলামিন, যারা জালেম সম্প্রদায়, যারা অত্যাচারী, আপনি আমাদেরকে তাদের হাতে নাস্তানাবুদ করবেন না, জালেমদের ফিতনার খপ্পর থেকে আমাদেরকে আপনি মেহেরবানি করে রক্ষা করুন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন মূলত দুটো দিকের কথা আপনার আমার কাছে উপস্থাপন করেছেন। পিছন থেকে আল্লাহ রাব্বুল আমিন ব্যাকগ্রাউন্ড টেনেছেন, এই জন্য আল্লাহর খুব দামি দামি কিছু কথা আছে। এর মধ্যে একটা হচ্ছে ওয়া ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদ। আল্লাহ বলছেন এরকম না যে তারা অমূলক ভয় পেত, অমূলক নয়, লাআলিন ফিল আরদ। সত্যি সত্যি আল্লাহ বলছেন ফেরাউন ওই সময় তার রাজত্বকে এমনভাবে পরিচালনা করছিল, জমিনের বুকে সত্যি সে একটা পাওয়ার ছিল। ওই পাওয়ারের বিপক্ষে মাথা উঁচু করার অত বড় সাহস তখনকার কারোই ছিল না। তারা যে সত্যি সত্যি ধারণা করছিল যে আমি যদি ঈমান আনি, আমি যদি আল্লাহর দিকে চলি, মুসার দিন যদি কবুল করি, এই ফেরাউন আমাদেরকে জ্বালাবে। আল্লাহ বলছেন এটা অমূলক ধারণা নয়, ফেরাউনের এই ক্ষমতা ছিল, তবে এই ক্ষমতার বাহাদুরিতে সে এই ক্ষমতাটাকে অপব্যবহার করছিল। কেন আল্লাহ কথা বললেন? যে ওই রকম অবস্থা, ওই রকম ক্ষমতার অপব্যবহার, ওই রকম ভাবে পৃথিবীর বুকে জালিম শাহী আরো কায়েম হতে পারে, কিন্তু প্রকৃত ইমানদার যে হবে সে সকল বাধাকে উপেক্ষা করে নিজেকে যদি সবচেয়ে শক্তিশালী মুমিন হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা ওই মুমিনের শিখতে হবে। ঠিক কিনা? আল্লাহর উপর তাওয়াক্কুল করা শিখতে হবে, আল্লাহ তাওয়াক্কুল শেখানোর জন্য যে আল্লাহর উপরে তোমাকে ভরসা করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের প্রকৃত শক্তিশালী মানুষ যদি পৃথিবীর বুকে আমরা দেখতে চাই, খুঁজতে চাই, তাহলে দেখব যার আল্লাহর প্রতি ভরসা যত বেশি, আল্লাহকে যে যত বেশি আপন করে নিয়ে তার প্রতি নিজেকে সমর্পণ করে দিয়েছে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হয়েছে তারা। ঠিক কিনা? তিনটা জিনিস মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা। একটা হচ্ছে মানুষের মাঝে কেউ যদি শক্তিশালী মানুষ হতে চায় তাহলে সে যেন আল্লাহ রাব্বুল আলামিনকেই কেবল ভরসা করে। দ্বিতীয়ত, তাওয়াক্কুল হচ্ছে জীবনের সকল সংকট প্রতিকূলতা থেকে উত্তরণের সবচেয়ে বড় সহায়ক। আপনি যদি আল্লাহর প্রতি ভরসা করতে পারেন তাহলে জীবনের সকল প্রতিকূলতা থেকে, প্রতিকূল পরিবেশ থেকে আপনি উত্তরণ ঘটাতে পারবেন নিজের জীবনকে। তৃতীয়ত, ঈমানের ভিত্তি এবং পরিমাপক হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, খালি মুখে মুখে দাবি করো আমি ঈমানদার, আমি মুসলিম, আমি মুমিন, আল্লাহ বলছেন এই মুখের দাবিতে প্রমাণ দেওয়া যাবে না। আল্লাহ বলছেন যদি তোমরা সত্যি মুমিন হও, আল্লাহ তাকে নির্দেশ দিচ্ছেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, মুমিন হইলে আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহর উপরে তোমার বিশ্বাসকে প্রথিত এবং শক্ত করতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের ইমানদারদের মাঝ থেকে আমরা যদি একটুখানি খোঁজ খবর লাগাই নিজেদের দিকে, অন্যের দিকে না, আমরা তো কিছু বললেই অপরের দিকে আমাদের চোখ চলে যায় যে হুজুর এই নসিহত করতেছে, অমুককে টার্গেট করে মনে হয় আমার এই বন্ধুর মধ্যে এই রোগ আছে। না, আজকে রোগ নিজেদেরটা আমাদের নিজেদেরকে খুঁজে বের করতে হবে যে আমরা প্রকৃত আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারছি নাকি পারছি না, কেন পারছি না, না পারার কারণ কি, এগুলো আমাদেরকে অনুভব করতে হবে। প্রিয় ভাইয়েরা, একটা জিনিস মনে রাখতে হবে,
আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি উত্তম কর্মবিধায়ক, সর্বোত্তম কর্মবিধায়ক, যিনি কর্ম সম্পাদন করে দিতে পারেন, এইটা যদি আপনি একবার নিজের জীবনের মধ্যে বিশ্বাসে নিয়ে আসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ এই শব্দগুলোকেই কর্মবাচক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 5-এর অধিক জায়গায় নিজের পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন যে বান্দা, আমি তোমার স্রষ্টা, আমি তোমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছি, ভালো মন্দ করার ক্ষমতা আমি রাখি। সেই আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে বারবার উপস্থাপন করছেন যে আমার উপরে যদি তুমি ভরসা করো তাহলে প্রকৃত মুমিন এবং প্রকৃত শক্তিশালী মানুষ হিসাবে তুমি পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, অনেক মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশ্বাস, এই ভরসায় এখন আমাদের মধ্যে দুর্বলতা আসছে। ইমাম ইবনে তাইমিয়া বলছেন, পৃথিবীতে তো এরকম ভালো ভালো মুমিন মুসলমানও আছে। তিনি তো আরো শব্দ উল্লেখ করেছেন, অনেক ফকিও আছে, অনেক আবেদ আছে যে আল্লাহর প্রতি বিশ্বাস করে যে ভরসা করতে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস যখন তখন তার থেকে ছুটে যায়। কোনো একদিন ধান লাগাতে গেছে, আজকের দিনে চিন্তা করছে বৃষ্টি হইলে ভালো হতো, আকাশও দেখছিলাম যে বৃষ্টি অনুকূল ছিল, কিন্তু সেই দিন আর বৃষ্টি হয় নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর উপর ভরসা করে, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল নেই, বিরক্ত হয়ে যায়। এরকম মুমিন আছে না আমাদের? অনেক আছে প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই সময় যেটা চেয়েছিলাম সেই সময় সেটা আমার জন্য হয় নাই মনে করছি, আল্লাহর প্রতি তাওয়াক্কুল কেবল ছুটেই যায় না, আল্লাহর প্রতি বিরক্ত হয়ে যায়। আল্লাহর আবেদ বান্দা পর্যন্ত, আল্লাহকে মানে এরকম মানুষ পর্যন্ত আল্লাহর প্রতি বিরক্ত হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা চূড়ান্ত তাওয়াক্কুলের খেলাফ। কারণ কি? এই তাওয়াক্কুল আমার অন্তরের মধ্যে বসে যায় নাই। আল্লাহ বান্দাদেরকে অন্তরে যেন তাওয়াক্কুল বসে যায়, এই জন্য কর্মবাচক হিসাবে আল্লাহর এই সিফাতি গুণটা আল্লাহ কোরআনে 5-এর অধিক জায়গায় বিভিন্নভাবে উপস্থাপন করেছেন। আমরা একটু দেখার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাঁর প্রতি তাওয়াক্কুল করা বান্দাদেরকে শিখান। সূরা নিসার 132 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আমার রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে আগে বুঝো, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহ যতগুলি, জমিন সমূহ যতগুলি, এর মধ্যে যা কিছু আছে সব হচ্ছে তোমার রবের। তোমার রবের আয়ত্তের বাহিরে কিছুই নাই, এইগুলো সব তোমার রবের সৃষ্টি। সুতরাং যিনি এই সবগুলার স্রষ্টা, যিনি তোমারও স্রষ্টা, তোমার ভালো মন্দ, তোমার চাহিদা, তোমার তাওয়াক্কুল তো তার উপরে হওয়া উচিত। আল্লাহ বলছেন, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, ভরসা স্থল হিসাবে, উকিল হিসাবে তোমার আল্লাহ তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন সূরা আহজাবের 3 নম্বর আয়াতের মধ্যে, ওয়া তাওয়াক্কালু আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যদি তোমার ভরসা করতে হয় মন থেকে, প্রকৃত ভরসার স্থল তোমার যদি ভাবতে হয় কোনো কিছু, তাইলে তোমার কাছে সব ভরসার আগে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নামটা তোমার কাছে আসে। আর আল্লাহ বলছেন, আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, নিশ্চয় জেনে রাখো একবার যার উকিল, যার ভরসা স্থল আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যান, দুনিয়ার মানুষের তার জন্য আর কোনো ফিকির থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ও দুনিয়ার মানুষ, মানুষ যদি 2টা সাক্ষ্য দুনিয়ার বুকে দিতে পারে, মন থেকে যদি রব্বুল আলামিনের কাছে একবার নিজের প্রকাশনায় আসতে পারে, হাসবুনাল্লাহ, আল্লাহ যে অবস্থায় তাকে রেখেছেন সে অবস্থায় আল্লাহর প্রতি সে ভরসা করে, আল্লাহর শুকরিয়া করে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, এরপরে সে ঘোষণা দেয় ওয়া নি'মাল ওয়াকিল, আর আশ্রয়স্থল হিসাবে, উকিল হিসাবে, ভরসাকারী হিসাবে আল্লাহ আমার জন্য যথেষ্ট। কোন বান্দা যদি এই কথা একবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে উল্লেখ করছেন সূরা তালাকের 3 নম্বর আয়াতের মধ্যে, দুনিয়ার মানুষ তোমার বিপদ কত বড়,
তোমার বিপদ তো ছোট্ট একটু, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন পয়গম্বরদের উপরে যে বিপদ দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোনোভাবেই ইসলাম থেকে, তার দিনের দাওয়াত থেকে যখন তাকে সরানো গেল না, সবাই মিলে পরামর্শ দিয়ে যখন অগ্নিকাণ্ডের মধ্যে তাকে নিক্ষেপ করে দিবে, আল্লাহ বলছেন ওই ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত হওয়ার সময়ে মানুষজন এমন বিপদ যেখানে নিমজ্জিত হলে তার মুহূর্তের মধ্যে জীবন শেষ হয়ে যাবে। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিনের প্রতি ভরসা রেখে কেবল একটি কথা বলেছিলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহর কাছে তিনি বলেছিলেন, আয় রব্বুল আমিন, তোমার কাছে আমি এই বিশ্বাস নিয়ে আছি যে আল্লাহ রাব্বুল আমিনের প্রতি যদি কেউ ভরসা করে, তুমিই তো তার জন্য যথেষ্ট হয়ে যাও, তুমি তার জন্য তো পৃথিবীর বুকে সব মানুষ তার বিপক্ষে গেলে তার জন্য তুমি যথেষ্ট হও। এই কথা বলার সাথে সাথে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যেই না ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটুকু অন্তর থেকে বলেছেন, ওই আগুনটাকে আল্লাহ রাব্বুল আমিন এসি রুম বানায়া দিছে। আপনার আমার এর থেকে কঠিন পরিবেশ তো দুনিয়ার বুকে আমাদের জন্য নাই। দুনিয়ায় যাই হোক না কেন, একটা জ্বলন্ত প্রকাণ্ড অগ্নিকাণ্ড, সুবহানাল্লাহ, এই সময় কিছুই না, খালি একটুখানি হেকমত করে একটু বুদ্ধি করে বাইপাস করে গেলেও হয়। কিন্তু উনি মাথাকে নত করেন নাই, উনি বলছেন ভয় কি, এই আগুনের মালিকও যে, ইব্রাহিমের মালিকও সে, ওই খড়ি যে জ্বলাচ্ছে খড়ির মালিকও সে, এই আবহাওয়ার মালিকও সে, আমি আল্লাহর প্রতি ভরসা করলাম, বাদ বাকিটুকু যা হয় হবে। আল্লাহ যদি চান ইব্রাহিমকে পুড়াই ফেলবেন, তবু আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর কারো সাহায্য দরকার নাই। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের কারণে আল্লাহ সেখানে অগ্নিকাণ্ডকে এসিতে রূপান্তর করছেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিনের এখন বয়স হয়ে গেছে, ঠিক না? এখন কি আর আগের মতো এগুলো করতে পারেন? ইব্রাহিম আলাইহিস সালামের সময় করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল হাইয়ুল কাইয়্যুম, এটা মনে রাখতে হবে। আমাদের ঈমানদারদের ধারণা এরকম হইছে, আল্লাহ আগে করতো, আমরা খালি গল্প শুনছি, এখন মনে আল্লাহর করে না। প্রিয় ভাইরা, নাউযুবিল্লাহি মিন যালিক। একবার শুধু ভাবেন, কেউ যদি মনে করে যে আল্লাহই তার জন্য যথেষ্ট, তাহলে সেই ব্যক্তির ভিতরে কিরকম শক্তি হবে। আপনাদের কাছে আগেও বলেছি, ইরাকে একবার দুর্ভিক্ষ লাগলো। দুর্ভিক্ষের সময় মানুষজন এত পেরেশানিতে সবাই চিন্তা করছে কেমনে সেভিংস করব, কেমনে সঞ্চয় খাবার দীর্ঘদিন অপেক্ষা করে করে খেয়ে আমরা বেঁচে থাকবো। এই সময় লোকজন যখন মুরব্বীরা পরামর্শ করছে, একজন লোক ঘাড়ের গামছা মাথার উপর এরকম ঘুরাইতে গান গেতে চলে যাচ্ছে। লোকজন এমনি চিন্তার মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে। এই সময় যদি এরকম ফাউল একটা গান গেতে কেউ যায়, মেজাজ খারাপ হয় না? যায় বেটা দিকে, এই মানুষজন চিন্তায় পেরেশান, দুর্ভিক্ষে মানুষ মরে যাচ্ছে, গরু ছাগলের খাওয়ার নাই, বেটা তুমি ফুটানি মারে গান গেতে, কি হয়েছে তোমার, মাথা ঠিক আছে কিনা? ওই মাথা ঠিক আছে মানে আমার মাথা পুরোপুরি ঠিক আছে। তুমি এই সময় তাহলে গান গাও কেন? তুমি তো এই সময় মন খারাপ থাকবে, মানুষের চিন্তা থাকবে, আমরা পেরেশানিতে পারছি না, তোমার কি অবস্থা? ও তাহলে এই ঘটনা। শোনেন, আপনারা যে চিন্তা করছেন কেমনে খাবেন, কেমনে চলবেন, আপনাদের কতটুক চালান আছে, এই ভাবনায় আছেন তো। আমিও জানি আমার যে মনিব, আমি যার বাড়িতে কাজ করি, ওই মনিবের কি পরিমাণ চালান আছে এটা আমার জানা আছে। কি চালান আছে? উনার কাছে যে পরিমাণ খাদ্য মজুত করা আছে, যেটুকু গম লাগবে, যেটুকু পনির লাগবে, যেটুকু খেজুর লাগবে, তাতে মিশরে টানা 3 বছর যদি মনে করেন দুর্ভিক্ষ হয়, তাতেও আমার চিন্তা নাই। আমার মনিবের এই পরিমাণ খাবার আছে, তো হুদায় আমি চিন্তা করতে যাবো কেন? চিন্তা আপনারা করেন গা। তাদের চোখ খুলে গেছে, আরে এর মনিবের 3 বছরের খাবার স্টকে, এই জন্য ওর বাড়িতে চাকরি করে, ওর বাড়ির কাজের লোক, ওর গোলাম, তার নাকি কোনো পেরেশানি নেই। তো আমরা যার জন্য চিন্তা করছি এখানে বসে যে আমাদের মনিবকে আমাদেরকে খাওয়াবে, আরে প্রকৃত মনিব তো আমাদের রব্বুল আলামিন আল্লাহ। আমার আল্লাহর ধন ভান্ডারে কতটুকু আছে, এইটার উপর একবার যদি বান্দার তাওয়াক্কুল এসে যায়, দুনিয়ার কোনো শক্তির কাছে বান্দা মাথা আলাতে পারে না, ঠিক কিনা? এই জন্য তাওয়াক্কুল আল্লাহর প্রতি যদি একবার মানুষের আসে, এই শক্তি এক অসীম শক্তির নাম। এই শক্তির পরীক্ষা সাহাবায়ে কেরাম যুগে যুগে দিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম থেকে পরবর্তীতে ঈমানদাররা বরাবর দিয়ে গেছেন। কত ঘটনা আমাদের সামনে আছে, এইগুলা ঘটনার কোনো শেষ নাই। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে যখন মক্কায়
কুরাইশরা নানাভাবে মানুষকে অত্যাচার করতে শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবাসায় হিজরত করার জন্য সাহাবাই কেরামদেরকে অনুমতি দিয়ে দিলেন যে তোমরা যাও, তোমরা বাদশাহ নাজ্জাশীর এখানে হাবশায় তোমরা হিজরত করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একজন মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আপন একজন হযরতে আবু তালেব আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সদ্য বিবাহ করেছেন। তার স্ত্রীর নাম ছিল আসমা বিনতু উমাইস। আসমা বিনতু উমাইসকে বললেন, আসমা, আমরা এখানে আর থাকলে আমাদেরকে জীবন নিয়ে ত্রাহি ত্রাহি অবস্থা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুমতি দিয়েছেন আমরা হাবশার দিকে সফর করব। আসমা স্বামী পাগল মানুষ, স্বামী যা বলছে কোনো কথা নাই বার্তা নাই, সাথে সাথে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবশায় রাত্রিবেলা রওনা হয়ে গেছেন। রাত শেষ হয়েছে, পথ দীর্ঘ, পরের দিন সকাল, কষ্ট করে করে স্বামী সামনে সামনে যায়, উনি পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলা হয়, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আলা শিকলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাফর দেখতেও আমার মতো, চরিত্র আমার মতো। সুবহানাল্লাহ। হযরতে জাফরের দিকে তার স্ত্রী তাকায়, দেখেন সূর্য তার গায়ের মধ্যে পড়ে মনে হচ্ছে যেন সূর্য মলিন হয়ে যাচ্ছে। এই ব্যক্তিটা দেখতে এত সুন্দর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে প্রায় তিনি। এই জন্য পিছন থেকে হাঁটলে অনেক সময় মানুষ ভুল করতো, মনে করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন। তো হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে নিয়ে পৌঁছায় গেলেন হাবাসায়। পৌঁছানোর পরে মনটা খারাপ, যে ওখানে যতই কষ্ট হোক নবীজিকে দেখলেই ভালো লাগে। সাহাবায়ে কেরাম থেকে এরকম প্রমাণ আছে, তারা পেট ভর্তি ক্ষুধা নিয়ে আসেন, কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই না দেখেছেন তাদের ক্ষুধার কথা তারা ভুলে গেছেন। তার চেহারা মোবারকের তার কাছে থাকলেই ভালো লাগে, ক্ষুধা টুধা সব মানুষ ভুলে যায়। আল্লাহ আলাদা একটা তৃপ্তি দিয়ে মানুষের জান ভরায় দেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে থাকতেছেন। 1 বছর পরে তাদের কোলে প্রথম একটা সন্তান আসলো, তার নাম রাখেন আব্দুল্লাহ। তাকায় দেখেন যে দেখতে প্রায় জাফরের মতোই হয়েছে। তার মানে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আব্দুল্লাহ দেখতে জাফরের মতো, প্রকারান্তরে এই আব্দুল্লাহও দেখতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তার শখ, আহা যদি এখন নবীজির কাছে নিয়ে যেতে পারতাম বাচ্চাটারে, তাইলে কত না আনন্দ লাগতো। দুঃখ, ভালো লাগে না, তারপরে এখানে আসেন। পরের বছর আরেকটা সন্তান হয়েছে, তার নাম রাখছে মুহাম্মদ। তারপরের বছর আরেকটা ছেলে হয়েছে, তার নাম রাখছে আওন। বুক ফেটে অস্থির, কবে আমরা নবীজির কাছে যাব। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, একবার নবীজি মদিনায় হিজরত করে চলে গেছেন। মুহাজিররা যে যেখানে হিজরত করছে সবাই যেন মদিনার দিকে চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদেরকে মদিনায় আসার নির্দেশ দিলেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ পেয়ে আনন্দে আত্মহারা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার যাব, তার সাথে আবার দেখা হবে। আনন্দে বুকের মধ্যে প্লাবন ডেকে গেছে। স্ত্রীকে বললেন, গাট্টি বুঝকা বাদর রওনা হয়ে যেতে হবে। 3টা সন্তান নিয়ে রওনা হয়ে গেছেন। 1 দিন 2 দিন করে চলতে চলতে দীর্ঘ এক পথ পার করে দিয়ে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন মদিনায় যেয়ে পৌঁছালেন, মদিনায় পৌঁছানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন না, কেবল মদিনার থেকে এসেছেন খাইবারের যুদ্ধ বিজয় করে। খাইবার বিজয় করে নবীজি মদিনায় এসেছেন। আল্লাহর নবীর কাছে যেই না জাফর আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়ে গেলেন, আল্লাহর নবী নিজে উঠে আগায় যে হযরতে জাফরের কপালে চুমু খাইলেন। খাওয়ার পরে বললেন, আল্লাহর কসম করে বলছি আমি জানি না আজকে আমার জীবনে কোন বিষয়টা বেশি আনন্দ দিয়েছে। আজকের দিনে খাইবারের বিজয়ে আমি খুশি নাকি জাফরের আগমনে আমি খুশি। সুবহানাল্লাহ। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা 3 সন্তানকে বুকের মধ্যে নিলেন। আরে দেখতে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই হইছে সবগুলা। সুবহানাল্লাহ। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় থাকতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আমিন বান্দাদের প্রতি সাহাবায়ে কেরামের জীবনে কি ধরনের পরীক্ষা নিয়েছেন। ইতিমধ্যে সাথে সাথে মুতার যুদ্ধের ঘোষণা হয়ে গেল। মুতার যুদ্ধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য বিন্যাস করতে শুরু করলেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্বের মধ্যে পড়ল ইসলামের পতাকা, কালেমার পতাকাটা উঁচু করে ধরে রাখতে হবে জাফর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে পাঠিয়ে দিলেন। বাহিনী চলে গেছে। প্রথম যার হাতে পতাকা ছিল তিনি শাহাদাত বরণ করেছেন। মাটিতে পতাকা পড়ে যাবে এরকম সময়ে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা পতাকাটা ধরে ফেললেন।
তুমুল যুদ্ধের এক পর্যায়ে ডান হাত দিয়ে পতাকা ধরেছিলেন, কাফের মুশরিকরা এক কোপ দিয়ে তার ডান হাতটা নামায় দিয়েছে, সাথে সাথে বাম হাত দিয়ে ধরছেন পতাকা, তারপরেও ছাড়েন না। সাথে সাথে কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে করতে বাম হাতটাও তার নাই করে দিয়েছে, কেটে ফেলে দিয়েছে। হযরতে জাফর মাটির মধ্যে পড়েছেন, দুইটা দাঁত দিয়ে কালেমার পতাকা তারপরে উপর দিকে তুলে ধরে রেখেছেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকা তারপরেও ফেলতে দেন নাই। হঠাৎ করে হযরতে জাফরের কাল্লা বরাবর কোপ পড়ে গেছে। হযরতে জাফরের যখন মাথা বিখণ্ড দুই খণ্ড শরীর থেকে আলাদা, তারপরেও নতুন একজন পতাকা ধরার আগ পর্যন্ত হযরতে জাফর কালেমার পতাকাকে নিজের দাঁত থেকে ছাড়ান নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে আসছে জাফর শহীদ হয়ে গেছে। যেই জাফর দেখতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আল্লাহ নবী বলেছেন জাফর চরিত্রেও আমার মতো, দেখতেও আমার মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ায় চলে গেছেন আসমার বাড়িতে। যাওয়ার পরে তিনটা বাচ্চাকে কাছে ডেকে নিছেন, আব্দুল্লাহ, মুহাম্মদ, আওন, তিনজনকে কোলের কাছে নিয়ে আদর করতেছেন। আর আল্লাহর নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আসমা ভিতর থেকে দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদেন, ব্যাপার কি? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছি, ইয়া হাবিবুল্লাহ, হে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, কিসে আপনাকে কাঁদায়, কিসে আপনাকে কাঁদায়? আপনার সাথীরা যে মুতার প্রান্তরে গিয়েছে সেখানকার খবর আপনার কাছে আসছে নাকি? আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না। আল্লাহর নবী সাথে সাথে বললেন, জাফর সেখানে আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে। আসমা বিনতে উমাইস এমন মহিয়সী নারী, চিন্তা করছেন কল্পনার বাহিরে নবীজি কাঁদে, তাহলে তার কি অবস্থা হবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার মধ্যে এমন শক্তি দান করেছিলেন, এই মহিলা এমন ধৈর্যশীল হলেন, তিনটা বাচ্চাকে ডাকলেন, ডাকার পরে বুকের সাথে জড়ায়ে ধরলেন, ধরার পরে তিনি পড়তে শুরু করলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার তত্ত্বাবধায়ক। আরে জাফর নাই তো কি, আমার আল্লাহ তো আমার সাথে আছে। আল্লাহু আকবার। এত সহজ ঈমান নয়। আল্লাহ রাব্বুল আমিন তার এই কথার বরকত তার জীবনে এমন ভাবে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন এমন তার জীবনে, আসমার জীবনে এমন বরকত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানদেরকে বড় করছেন, মানুষ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে নিজে আসতেন, ওই বাচ্চাগুলাকে নিজে আগে সালাম দিতেন, মুহাম্মদ, আব্দুল্লাহ, আউন, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী তাদেরকে সালাম দিতেন। একদিন মুহাম্মদকে বলছেন, ও মুহাম্মদ না বলে হঠাৎ করে নবীজি ডাক দিলেন, ও দুই ডানাওয়ালার ছেলে, দিক আসো। তার মা আসমা শুনলেন, কি ব্যাপার, নবীজি তো এই নামে কখনো ডাকেন না। বলেন, না হয় মুহাম্মদ বলেন, কিন্তু এখন দেখি নবীজি তাকে ডাক দিচ্ছেন, ও দুই ডানাওয়ালা এদিকে আসো। বুঝতে আসমার বাকি থাকলো না, তার বাপ তো কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য দুইটা হাতকে বিসর্জন দিয়েছিল। আল্লাহ এর বদলে হযরতে জাফরকে জান্নাতে দুইটা ডানা লাগায়া দিয়া জান্নাতে উড়ায়া নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন দুনিয়া থেকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন উম্মে রুমান। উম্মে রুমানের ইন্তেকাল হয়ে গেল। ওই যে আসমা আল্লাহর কাছে বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হযরতে উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আবু বকর প্রস্তাব পাঠাইলেন যে আসমা যদি রাজি থাকে আবু বকরের জীবন সঙ্গিনী করার জন্য আবু বকর রেডি আছে। হযরতে আসমা চিন্তা করলেন, আবু বকরের মতো মানুষ, আল্লাহর নবী যার ব্যাপারে বলে গেছেন আল্লাহ ছাড়া কাউকে যদি বন্ধুরূপে গ্রহণ করা নবীদের জন্য শালীন হইত, তাহলে আবু বকরকে আমি বন্ধু বানায় নিতাম। সুবহানাল্লাহ। সেই আবু বকরের সাথে বিয়ে হয়ে গেল। আল্লাহর ফদল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 2টা বছর দুনিয়ার বুকে আর হায়াতে ছিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বুকে অনন্য একটা ওসিয়ত করে গিয়েছিলেন আসমার ব্যাপারে। হযরত আবু বকর যখন মৃত্যু শয্যায়, যখন মৃত্যুতে চলে যাবেন,
যখন তার জীবন যাওয়ার উপক্রম হয়ে গেছে, অসুস্থতা এমন বেড়ে গেছে, আবু বকর ওসিয়ত করলেন, আমি খলিফাতুল মুসলিমিন ওসিয়ত করছি, আমার ইন্তেকালের পরে অন্য কেউ নয়, আমার স্ত্রী যেন আমাকে গোসল করায় জানাজার কাপড় পরায়। সুবহানাল্লাহ, কি মহিয়সী নারী। হযরত আবু বকর ইন্তেকাল করে চলে গেলেন, একটা সন্তান হলো। এখন 4 ভাই, ইবনে আবু বকর, আব্দুল্লাহ, আওন আর মুহাম্মদ। এরকম করে হযরত ওমরের খেলাফত আমল যখন শেষের দিকে চলে আসছে, তখন তিনি বিধবা। এই সময়ে হযরতে সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে তিনি তার যখন বিবাহের প্রস্তাব পাঠালেন, আলী রাদিয়াল্লাহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল হয়ে গেছে, তিনি প্রস্তাব পাঠাইলেন আর এই 4টা বাচ্চা শিশু সন্তান তাদেরকে যেন নিজের কাছে রাখা যায়, তাদের যেন দেখভাল করা যায়, সে যেন নিজেকে অসহায়ত্বের মধ্যে না ফেলে। এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিয়ের প্রস্তাব পাঠাইলে বিবেচনা করে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের প্রস্তাব কবুল করে নিলেন। পৃথিবীর একমাত্র ব্যক্তি যেই মানুষটা 2 জন খলিফার স্ত্রী ছিলেন, 2 জন খলিফা তার অভিভাবকত্ব গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরোক্ষ নির্দেশনায় বিবাহ করেছিলেন। সুবহানাল্লাহ, কিসের বরকত ছিল তার? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহর প্রতি তিনি ভরসা করেছিলেন। আল্লাহ তাকে এত উত্তম উত্তম বিকল্প দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব দিয়ে তাদেরকে ওকালত দিয়েছিলেন। একদিন হযরতে আব্দুল্লাহ আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঔরসে যেই সন্তান 2টা, একজন হচ্ছে জাফরের সন্তান আর একজন আবু বকরের, 2 জন মিলে মুজাদালা করছে, 2 জন ঝগড়া লাগাইছে। আরে জানো নাকি আমার বাপ আবু বকর প্রথম খলিফা, নবীজির সাথে হেরা গুহার সাথে আমার বাপ সেরা। আরেকজন বলছে তুমি কি বলো, পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের ব্যাপারে বলে গেছেন, দেখতেও আমার মতো, চরিত্র আমার মতো, সে তো ছিল জাফর, সে হচ্ছে আমার বাপ। কার বাপ সেরা? হযরত আলী দূর থেকে শুনতেছেন 2 জনের ঝগড়া লাগছে, 2 জন নিজেদের মধ্যে কথা কাটাকাটি করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বিচার করবেন বুঝে উঠেন নাই। হযরত আলী ডাক দিলেন, আসমা এদিকে আসো। ওই দেখো আবু বকরের ঘরের সন্তান আর জাফরের ঘরের সন্তান 2 জন মিলে কি বলে শোনো, এদের মধ্যে ফায়সালা করে দাও। হযরত আসমা 2 জনকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন কি নিয়ে ঝগড়া? এই বিষয় মা, এই বিষয়। হযরতে আসমা বললেন, খবরদার আর ঝগড়া করবে না, আমি তোমাদের কাছে সাক্ষ্য দিচ্ছি, যুবকদের মধ্যে জাফরের থেকে শ্রেষ্ঠ যুবক পৃথিবীর বুকে আমি কাউকে দেখি নাই, আর বয়স্কদের মধ্যে থেকে আবু বকরের থেকে শ্রেষ্ঠ মানুষের সাক্ষাৎও আমি পাই নাই। তোমাদের 2 জনের বাপই হচ্ছে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জ্ঞানবান মানুষ, হযরতে আসমার এই জ্ঞান, আসমার এই মীমাংসা দেখে তিনি অবাক হয়ে গেলেন। প্রিয় ভাইয়ের, এরকম ভরি ভরি নজির আছে দুনিয়ার বুকে। কেউ যদি আল্লাহকে ভরসাস্থল হিসাবে মানায় নিতে পারে, দুনিয়ার ওই মানুষের আর কোনো বিপদের চিন্তা করা লাগবে না। ঠিক না? আপনি জানেন যে তিনি আমার আল্লাহ, তিনি আমার রব। সুতরাং ভরসা যদি করতে হয় তাহলে তো তার কাছে আমাকে ভরসা করতে হবে। আমার যাওয়ার জায়গা সেটা, আমার পাওয়ার জায়গা সেটা। সুতরাং আমার রব আল্লাহ, এইটা মনের মধ্যে আমাদেরকে বিশ্বাসটা দৃঢ় করে নিতে হবে। এই বিশ্বাস আমাদের মধ্যে কেন আসে না? 2টা দিক দিয়ে শয়তান আমাদেরকে প্ররোচিত করে। ভালো করে খেয়াল করেন, এইগুলো হচ্ছে আমাদের জন্য জরুরি। শয়তানকে আমরা পরাজিত করতে চাই না? কেমনে শয়তানকে আমরা পরাজিত করব? আল্লাহ একটা ডোজ দিয়েছেন, সূরা নাহাল 99 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শয়তান সবার উপরে মাতব্বরি করতে পারে। সুলতান মানে কি? আপনাকে যা বলবে তাই শুনতে হবে। আইন প্রণেতা সে, আপনারা যেমনে মন চাই সেই দিকে চালায়। আল্লাহ বলছেন, ইন্নাহু লাইসা লাহু সুলতান। এই শয়তান কেবল তার জন্য সুলতান হতে পারবে না, বিপদগামী করতে পারবে না। 2টা গুণ যাদের মধ্যে থাকবে। কি গুণ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে। ঈমান নাই মানে ওর কিছুই নেই, ওর কোনো জমির আইলই দেওয়া নাই। ঈমান হচ্ছে আমাদের জমির আইল। মনে রাখবেন, আইল বলেন তো আপনারা নাকি? চারিদিক দিয়ে বাউন্ডারি দেয়। এক লোক জমিতে সেচ দিবে, চিন্তা করছে জমিটা তো আমাদের একটু সেচ দেওয়া দরকার। জমিতে একটা 90 স্যালো ইঞ্জিন দিয়া সেচ লাগাইছে।
আল্লাহর রহমতে 1 বিঘা জমি কতক্ষণ, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে একদম ভরে যাওয়ার কথা, কিন্তু দেখে খানিকক্ষণ পরে মেশিনের ডাক উঠে গেছে, জমিতে কোনো পানি নাই। যে দেখে কি ব্যাপার, জমিতে পানি নাই কেন? উনার যে জমি চারিদিক দিয়ে বাঁধা, এই বাঁধার পিছনের একদিকে কোনো একটা কোনায় আইলটা কাটা, কোনো একজন আল্লাহর বান্দা চালাকি করে আইল কেটে রাখছে যাতে করে উনার জমিতেও পানি চলে যায়। বলেন তো ভাই, এরকম যদি জমিটা একটু নিচু দিকে হয় আর আইল যদি কোনো একটা অংশে কাটা থাকে, সারা দিন যদি ওই জমিতে সেচ লাগায় তাহলে ওই জমিতে কি পানি জমবে? জমবে না। সুতরাং মনে রাখতে হবে, আমাদের বিশুদ্ধ ঈমান হচ্ছে আমাদের সব কিছুর জন্য আইল। আকীদা যদি আপনার শুদ্ধ না হয়, আপনার যদি ঈমান বিশুদ্ধ না হয়, তাওহীদ যদি আপনি না বুঝেন, তাহলে এই একটা আমল, একটা কিছু আপনার টিকবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য সূরা নাহলের 99 নম্বর আয়াতে, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে। আর 2 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তার রবের প্রতি ভরসা করবে। শয়তান এই 2 গুণওয়ালার থেকে বিদায়, এই 2 গুণওয়ালার থেকে কি বিদায়। এখন আমরা অনেকে ঈমান আনছি কিন্তু আল্লাহর উপর ভরসা করতে পারি না। আল্লাহর উপর ভরসা না করতে পারার কারণে আমাদের মধ্যে থেকে আমাদের ঈমানের পূর্ণ মজাটা আমরা অনেক সময় পাই না। প্রিয় ভাইয়েরা, শয়তান মানুষকে গাফেল করে 2 ভাবে। খেয়াল করলে দেখেন 2 ভাবে শয়তান গাফেল করে। একটা হচ্ছে ভুল করে ভুল করা, ভুলে গেছি ভুল করছি। আরেকটা হচ্ছে বিধান জানি কিন্তু ইচ্ছা করে ভুলে আসি। বুঝাইতে পারছি আমরা? একটা হচ্ছে ভুল করে ভুলে গেছি, আপনার মনেই নাই, আপনি জানেনই না এই বিধান। আরেকটা হচ্ছে বিধান জানেন কিন্তু শয়তান আপনার চোখের মধ্যে এমন চশমা লাগাইছে, জানার পরে আরে রাখতো সবসময় কি এটা পারা যায় নাকি, এরকম একটা বুঝ দিছে আপনাকে। এই 2 তরিকায় শয়তান আপনার আমার জন্য সবসময় ভুল ধরায়। অনেক বিজ্ঞ ব্যক্তিগণ বলেন যে আমরা কখনো কখনো 3 ভাবে প্রতারিত হই। একটা হচ্ছে অজ্ঞতায় আমরা প্ররোচিত হই, অজ্ঞতা, আমরা জানি না। 2 নম্বর, কখনো স্মৃতিতে আমাদেরকে শয়তান আবরণ ফেলে দেয়, মনে নাই আর এর বিধান। আর 3 নম্বর, কখনো কখনো আমাদেরকে শয়তান নফসের অনুসারী বানায়। আর পৃথিবীতে শয়তানের যত ধোঁকা আছে, নফসের প্রবৃত্তির অনুসারীর ধোঁকা হচ্ছে শয়তানের সবচেয়ে সাংঘাতিক ধোঁকা, সবচেয়ে সাংঘাতিক ধোঁকা। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বারবার স্মরণ করিয়েছেন। সূরা জাসিয়া, কোরআনুল কারীমের 45 নম্বর সূরা, এর 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মানুষকে বারবার সতর্ক করছেন শয়তানের ধোঁকা থেকে। এবং সবচেয়ে সাংঘাতিক ফিতনা যেটা, সেটা হচ্ছে নিজের নফসকে যারা ইলাহ বানায় নেয়। আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে কি? কোনো ইলাহ নাই, আছে কে? আল্লাহ বলছেন এই যে কোনো ইলাহ নাই, আছে আল্লাহ বলছে যেই মুখ, ওই মুখটা যেই অন্তর দ্বারা প্ররোচিত হচ্ছে, ওই অন্তরটাই ওই বান্দার অনেক সময় ইলাহ হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন শোনেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة। খুব সাবধান বাণী আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন আপনি কি দেখেছেন, মান ইত্তাখাযা ইলাহু হাওয়া, তাদের মধ্যে কত কে আছে তারা নিজেদের ইলাহ বানাইছে, তার প্রবৃত্তিকে, মন যেটা চায় সেটাকেই সেই ইলাহ বানায় নাই। মুফাসসিররা ব্যাখ্যা করছেন 2 ধরনের শানে নুজুল আছে আয়াতের। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলছেন মক্কার কতকগুলা পাগল ছাগল এইরকম মার্কা পাগল ছিল, এরকম মার্কা ছাগলের চেয়ে খারাপ ছিল। তারা একটা পাথরকে পূজা করতে করতে হঠাৎ করে চলতে চলতে দেখছে এই পাথরের থেকে ওই পাথরটা দেখতে সুন্দর, এইটা ছিল কালো, এইটা সাদা। সাথে সাথে আগের ইলা কালো পাথরকে ফালায় দিয়া নতুন ইলা সাদা পাথরকে বানাইছে। এত পাগল এরা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা হচ্ছে এক দল। আর দ্বিতীয় দল হচ্ছে, মুফাসসিররা ব্যাখ্যা করছেন দুনিয়ার বুকে তারা আল্লাহর বিধান এইটা জানে, আল্লাহ রাব্বুল আমিন কি তাদের প্রতি দায়িত্ব দিয়েছেন সব জানে, কিন্তু জানার সাথে সাথে যখন বেকায়দায় পড়ে তখন নিজের মনে নিজে একটা বুঝ দিয়ে বলে ওই বিধান ঠিকই আছে কিন্তু আমার জন্য এই পরিস্থিতিতে মানা বড় কঠিন, এখন আমার বুঝ অনুযায়ী আমি একটু চলি। নাউজুবিল্লাহ।
আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন। এই কথাটা খুব সাংঘাতিক। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তারা পথভ্রষ্ট হয়েছে, এরকম না যে তারা মূর্খ ছিল, তারা কিছুই বুঝতো না, এরকম নয়। সিরিয়ায় ব্যবসা করতে যাইতো, ফিলিস্তিনে ব্যবসা করতে যাইতো, ব্যবসার হিসাব খুব ভালো করে বুঝতো। দুনিয়ায় কেমনে কারে ঠকবাজি করতে হবে, দুনিয়ার বিচার সালিশ কেমনে করতে হবে, জমি জমা কেমনে ভাগ করতে হবে, তীক্ষ্ণ মাথাওয়ালা মানুষ। কিন্তু আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে অন্তরের নফসের অনুসারী ছিল। আল্লাহ বলছেন ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, এরা জ্ঞানওয়ালা ছিল, কিন্তু তারপরে এই পাপ করার কারণে আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছেন। আল্লাহ নিজে তাদেরকে পথভ্রষ্ট করেছে। ওয়া আদাল্লাহুল্লাহ, দায়িত্ব কে নিছে যে তোমরা যদি এরকম গাদ্দারি করো পথভ্রষ্ট করবেন আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন কেবল তাই নয়, এমন অবস্থা তাদের হবে ওয়া খাতামা আলা সামিইহি, দুনিয়ার বাণী তাদের কাছে আর পৌঁছাবে না। কোরআন থাকবে, কোরআনের বিধান থাকবে, কানের মধ্যে ঢুকবে না, আল্লাহ এখানে আটকায় দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের কলবের মধ্যে আল্লাহ যেরকম আটকায় দিবেন, একবার আস্তর দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন তাদের দৃষ্টির উপর দিয়ে একটা পর্দা দিয়ে দিবেন। এই মানুষগুলা যেন হেদায়েত আর না পায়। তার কারণ কি? হেদায়েত না পাওয়ার কারণ আল্লাহর বিধান, আল্লাহর সব বিষয়গুলা তাদের কাছে পরিষ্কার থাকার পরেও অন্তরের প্রবৃত্তির অনুসরণ করে তারা আল্লাহদ্রোহিতায় দুনিয়ার বুকে নিমজ্জিত হয়েছিল। নাউযুবিল্লাহ। এরকম মানুষ আমাদের সমাজে আছে না ভাই? আছে মানে আমরাই তো, আছে আবার কোথায়? এগুলো তো আমরাই এই শ্রেণীর মানুষ। সুযোগ বুঝে আমরা চলছি। দুনিয়া এমন বেহায়া, এমন নির্লজ্জ হয়েছে যে আগে মানুষ যদি মানে কোনো কারণে নিজে অপরাধের আইটেম আমাদের সমাজে পাওয়া যাইতো, তাহলে মানুষ আর কিছু না হলে লজ্জিত হইতো, ঠিক কিনা? যদি কেউ শুনছে যে তার জেল জুলুম কোর্ট কাচারি হয়ে গেছে, সে লজ্জায় বাড়ির থেকে বেরোতো না। আর এখন তো আমাদের অবস্থা এরকম হয়ে গেছে যে এগুলো তো লজ্জাই নাই, বরং আরো মনে করে এগুলো আমাদের ক্রেডিট, ঠিক কিনা? এগুলো আমাদের ক্রেডিট মনে করছি আমরা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহদ্রোহিতা, আল্লাহ যা হুকুম দেন নাই, এইগুলা যা কিছু আছে, এইগুলা যখন কোনো একটা মানুষ একদম নিজের নফসকে, প্রবৃত্তিকে অনুসরণ করে এরকম ফাজলামি বানায় ফেলবে, আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ নিজে গোমরাহির মধ্যে নিমজ্জিত করে দিবেন। তারা হাজার ভালোটা দেখার পরেও তাদের চোখে আর বাঁধবে না, তাদের কান আর শুনবে না, কলবগুলাকে আল্লাহ শেষ করে দিবেন। প্রিয় ভাইরা, অন্য কোন ব্যাপারে আল্লাহ কথা বলেন নাই। কি ব্যাপারে বলছেন? যারা নিজের নফসকে ইলাহ বানায় নেবে। আমরা প্রত্যেকেই আমাদের নফসকে ইলাহ বানিয়ে ফেলেছি, প্রত্যেকে আমরা বানাইছি। কি হয়েছে? এখন নামাজে যাচ্ছ না কেন? আপনি একটা বুঝ দিছেন, এখন দোকানে হাই টাইম ব্যবসার পরে নিবনি, আপনি আপনার অন্তরকে বুঝ দিছেন। আল্লাহ কি বলছিল? আজান হলে তোমার সাধ্যের মধ্যে কুলালে তুমি জামাতে যাও নামাজ পড়ো, আমি পড়তে গেলাম না। তাহলে আমার অন্তরের বুঝ দিয়ে এই অন্তর আমার তখন ইলা, আমার ইলা তখন আল্লাহ নয়। কি ঠিক কিনা? ব্যবসা করেন আপনি, চিন্তা করছেন একটু ভেজাল না দিলে, একটু এটা না দিলে ভাই কেমনে চলে? যে পরিমাণ টাকা দিয়ে পজিশন নিছি, যে পরিমাণ দোকান ভাড়া দেওয়া লাগে, আর ব্যবসার অবস্থা কি আর আগের মতো আছে কিনা? এই সকল বুঝ দিয়ে আপনি হালকা একটু ধোকা দেন। আল্লাহ বলছে তোমার ধোকা দেওয়া যাবে না, আপনি আপনার অন্তরকে ইলাহ বানাইছেন। এরকম আছে কিনা? ডাক্তার সাহেব উনি যেই জায়গাতে যেই টেস্ট দেওয়া লাগবে না, কিন্তু চিন্তা করছে আমি যে পরিমাণ খরচপাতি করে এই জায়গাতে আসছি, যে পজিশনে আসছি, পরীক্ষা লাগুক বা না লাগুক, দে টেস্ট দিবে কোন জায়গায়, অমুক ডায়াগনস্টিক সেন্টারে দিলে কি হবে, এত% আমার কমিশন। আল্লাহ বলছিল মানুষের সাথে মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, সে আমার উম্মত নয়। আপনি এই কাজ করছেন আপনার অন্তরকে ইলাহ বানায়া, তাহলে ইলাহ আল্লাহ নাই, অন্তর হয়েছে আমাদের, ঠিক কিনা? এরকম করে খোসাতে খোসাতে সব আমি সহ, আমরা সহ সব শেষ হয়ে যাব। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন খুব সাবধান। আল্লাহ বলছেন ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহি আফালা তাযাক্কারুন। এরকম যদি করো, এরপরে তোমার কান আছে শুনতে পাও না, অন্তর আছে অনুভব করতে পারো না, চোখ আছে দেখতে পাও না, আমি আল্লাহ যদি এরকম বানায় দেই, আমি আল্লাহ ছাড়া তোরে আর হেদায়েত দিবে কেটা? একটু চিন্তা কর। নিজের অন্তরকে নিজে ইলাহ বানানোর আগে একটু চিন্তা কর। আল্লাহ বলছেন আফালা তাযাক্কারুন, তাও কি ভাববে না যে তোমার অন্তর যেন তোমার ইলাহ না হয়? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে হেফাজত করুন। সর্বশেষ বলবো প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরাম যখনই আল্লাহর প্রতি ভরসা করেছেন, যখনই এই শয়তানের প্ররোচনা, নিজের ইলাহ
আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে বুঝাইছেন এখান থেকে বেরোবে কেমন করে, সাহাবায়ে কেরাম কেমন করে বেরোতেন। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 173 নম্বর আয়াত, বাসায় যে খুঁজে বের করবেন, শানে নুজুলগুলা পড়ে দেখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের উহুদের যুদ্ধের পরে পরে যখন মুসলমানরা সাময়িক পরাজিত হলো, আবার সাময়িকভাবে মনে হলো বিজয়ী হলো, সর্বশেষ পরিস্থিতিতে যখন চলে গেল, কাফের মুশরিকরা পালায় মক্কার দিকে চলে গেল। হামরাউল আসাদ বলা হয় যেটা, হযরতে তখনও মুসলমান হন নাই, তখন আবু সুফিয়ান সেখানে লোকজনকে জড়ো করলেন, কিছু তার ব্যবসায়িক টাকা পয়সা দিয়ে সেখানে মানুষজন জড়ো করা হলো। অনেক মুফাসসির বলছেন শয়তান নিজে তার চেলা পেলা দিয়ে এই কাজ করেছিল। কি করেছিল? যে মদিনার বুকে এখন আবার আমরা ফিরতে একটা আক্রমণ করতে যাব। সাহাবায়ে কেরাম তখন অসুস্থ, অনেকের পরিবার অসুস্থ, কেউ বা হাত নাই, কারো বা চোখ নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আহত। এরকম অবস্থা যখন চলছিল, তখন তারা আবার একটা শক্তি সঞ্চার করে মদিনাবাসীকে ভয় দেখাবে এরকম একটা চিন্তা করছে। সংবাদটা ছড়ায় দিল যে এইখানে লোকজন আবার জড়ো হয়েছে, মদিনায় আক্রমণ করতে আসবে। এই মুহূর্তেই সাহাবায়ে কেরামের কাছে যখন এই খবর আসলো, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমে সাহাবীদের মনের অবস্থা জানায় বর্ণনা করলেন। কি তাদের আল্লাহর প্রতি ভরসা ছিল, এই ভরসার দাম কত ছিল। যেই সময় তাদের ভয় পেয়ে যাওয়ার কথা, মাত্র আমরা ফিরেছি, অবস্থা আমাদের খারাপ, বাহিনী বিন্যাস করা নাই, এখন যদি মদিনায় আক্রমণ করে, ওই উহুদের প্রান্তরে যেহেতু আমরা ছেলেরা সেখানে অসুস্থ হয়েছিলাম, নিহত শহীদ হয়েছিলাম, এখন তো পরিবার পরিজন সহ বিপর্যস্ত হয়ে যাবে। এই ভয় দেখানোর জন্য আবু সুফিয়ানের প্ল্যান এইটা। আল্লাহ বলছেন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। আল্লাহ বলছেন এই সাহাবীরা তো নিজের অন্তরের অনুসারী ছিল না, যখন তাদের কাছে খবর আসলো আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, ও সাহাবীরা, ও মদিনার লোকেরা, জানো নাকি, তোমরা কি জানো, তোমাদের জন্য কতগুলা মানুষ একত্রিত হয়েছে, জড়ো হয়েছে। আবার কি জন্য জড়ো হয়েছে? যেহেতু মদিনায় আক্রমণ করবে, তাহলে তোমরা কি করবে? কদ জামাউ লাকুম ফাখশাউহুম, তোমরা তাদেরকে ভয় করো, তোমরা তাদের কাছে বলো এখন আক্রমণ করার দরকার নাই, কোনো রকম বাঁচাও, ওই মানুষগুলাকে তোমরা অন্তত ভয় করো। তাদেরও টার্গেট ছিল মদিনাবাসীকে একটা ভয় দেখায় যাওয়া। মদিনায় মক্কায় যায়, তাছাড়া মুখ দেখাবে কেমন করে? না জিতে আসছি না হারে আসছি, সমুদ্রই অনেক সম্পদের খোয়া গেছে, তাদেরও মারা গেছে, আমাদেরও মারা গেছে, কিন্তু বিজয়ী বেশি তো আসতে পারো নাই। মদিনার লোকরে ভয় দেখানোর জন্য তারাই প্ল্যান করেছে। আল্লাহ বলছেন একদল লোক এসে সাহাবীদেরকে বলল, তারা আবার জড়ো হয়েছে তোমাদের বিপক্ষে অস্ত্র ধরার জন্য, ভয় করো তাদেরকে, ভয় করো। আল্লাহ বলছেন যেই নাই কথা বলা হলো, ফাযাদাহুম ঈমানা, সাথে সাথে ওই সাহাবীরা কিসের ভয় কিসের কি, তাদের ঈমান বহু গুণে বেড়ে গেল। সুবহানাল্লাহ। ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ওই মানুষগুলোর সাথে সাথে বললো, আরে কারে ভয় দেখাচ্ছ, কাদেরকে ভয় করতে বলো? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, দুনিয়ার কোনো মানুষ আমাদের জন্য যথেষ্ট নয়। রব হিসাবে যেই আল্লাহকে আমরা আশ্রয়স্থল মেনেছি, তিনি তাওয়াক্কুল এবং ভরসা স্থল হিসাবে আমাদের জন্য যথেষ্ট। সাহাবীরা যখন এই কথা বললেন, কিসের ভয় আর কিসের কি, ওই বাহিনী এই খবর শুনে সেখান থেকে লেজ গুটে পালাইছে। আল্লাহু আকবার। যুদ্ধ করা লাগে নাই। আল্লাহ বলছেন ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পাইছে। আমাদের আকীদাও এইটা, ঈমান কোন স্থবির বিষয় নয়। আল্লাহর আয়াতে, আল্লাহর তেলাওয়াতে, আল্লাহর তাওয়াক্কুলে ঈমান আমাদের বৃদ্ধি পায়। পৃথিবীর সব মানুষের ঈমান এক স্তরের নয়, ঠিক কি না? সবার কি এক? অনেক রিকশাওয়ালার ঈমান আছে আমার থেকে ভালো ঈমান, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলে, সে সব সময় আল্লাহ রাসূলের কথা ভাবে। আরে দুনিয়ায় রিজিক করো, এই দুনিয়াতে কতগুলা পাখি আছে বলতে পারবেন কেউ? পারবেন না? আমি কিন্তু বলতে পারবো আপনাদেরকে। এই দুনিয়ায় মোটামুটি 10 কোটি পাখি আছে। আপনার যদি বিশ্বাস না হয় গুনে দেখেন, যদি কম হয় তাহলে জানায়। প্রিয় ভাইরা, দুনিয়ায় কত পাখি আছে, এই প্রজাতিতে কত আছে, কত মিলিয়ন ট্রিলিয়নের কোনো খবর নাই। সুবহানাল্লাহ বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই প্রত্যেকটা পাখি
তার যেখানে সূর্য উদয় হয় সেখানে সে যায়, বেরিয়ে যায় ঘর থেকে। তাদের একটা ঘর আছে, থাকার জায়গা আছে, যেখানে পাখি আছে সেই জায়গায় যখন ফজর হয় সে আল্লাহ তাসবিহ করার পরে বেরিয়ে যায়। সারাদিন ঘুরে যখন তার সন্ধ্যাতে ঘরে ফিরে পৃথিবীর একটা পাখিও তার দোনা, তার এই খাওয়ার স্টোমাককে ফাঁকা রেখে ফেরে না, প্রত্যেকেই তার দোনাকে পরিপূর্ণ করে ফেরে। সুবহানাল্লাহ। কোথায় চাকরি করে ওরা ভাই? মরুভূমিতে আছে, বরফে আছে, পানিতে আছে, সমুদ্রের উপরে আছে, আপনি চিন্তাও করতে পারবেন না এরকম প্লেসে আছে। কিন্তু আল্লাহর নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন একটা পাখির উদর পরিপূর্ণ না করে একজনও ফেরত আসে না। সুবহানাল্লাহ। কল্পনা করেন আপনি, এইটার এই কথার ওয়েট আপনি বুঝতে পারতেছেন না ভাই। এটা ভাবা লাগবে 2-1 মিনিট, না ভাবলে বুঝবেন না। পৃথিবীর কত, আমাদের দেশের কথা চিন্তা করেন, কাক, শালিক, আমাদের দেশের ভাত শালিক, কত ধরনের আমাদের দেশের টিয়া, চড়ুই, বাবুই, টুনটুনি, কত পাখি, মিলিয়ন মিলিয়ন পাখি। তাদের প্রত্যেকটা পাখির যদি হিসাব করা হয় কোথায় খেতে যায়, কোথায় খায়? কেউ বা খায় মাছ, কেউ বা খায় ফুল, কেউ বা খায় ঘাস, কেউ বা খায় দোনা, কেউ বা খায় চাল, যে যেটা খায়। প্রত্যেকটা পাখি সকালে আল্লাহ তাসবিহ করে বেরোয়, সন্ধ্যাবেলা প্রত্যেকটা পাখি তার উদর পূর্ণ করে ফেরত আসে। যেই রব কোনো চাকরি ছাড়া, বাকরি ছাড়া, ইন্ডাস্ট্রি ছাড়া ট্রিলিয়ন অফ এই বার্ডসকে খাওয়াতে পারেন, সেই রব তার সবচেয়ে আদরের সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের রিজিকের দায়িত্ব নেবেন না? তাওয়াক্কুল কোথায়? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ আরো আলাদা করে বলছেন, এই পৃথিবীতে আমি কোনো দাব্বা হাঁটতে পারে, চলতে পারে, পৃথিবীর উপর বিচরণ করতে পারে এরকম কোনো প্রাণী সৃষ্টি করি নাই, করছি, যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিচ্ছি। সুবহানাল্লাহ। আমাদের রিজিক হানির অন্যতম কারণ তাওয়াক্কুল না থাকা। এটাও একটা পরীক্ষা হয়ে গেছে। রিজিক না পাওয়ার অন্যতম কারণ তাওয়াক্কুল না থাকা। হবে তো, যে চাকরিতে আবেদন করে বসলাম এই চাকরি পাইলে কি আমার পরিবার চলবে, উনি আগেই চিন্তা ভাবনা করে শেষ, আমার কি হবে কিনা, আমি কেমনে চলবো, কি খাবো। হায় রে, আপনি টেনশনের মধ্যে আছেন। আপনি খান আপনারটা, আপনি একবার চিন্তা করেন না রাজ্জাক খান নাম। সুবহানাল্লাহ। রাজ্জাক কে? যে রিজিকের ফায়সালা আপনার আমার আগে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন ওই রিজিকের, আমরা বন্টনকৃত রিজিকের ভাগ নেওয়ার জন্য কামড়াকামড়ি করতেছি, ঠিক কি না? মানে আপনার জন্য বন্টন করা হয়ে গেছে, ওইটা নেওয়ার জন্য কামড়াকামড়ি করতেছি। তাহলে আমরা পাগল না? আল্লাহ রাব্বুল আমিন পাগল না কি রে? আরে তোর জন্য তো ভাগ দেওয়া হয়েছে, এইটার জন্য কামড়াকামড়ি করিস কেন? তুই খালি চেষ্টা করবি। আল্লাহ রাব্বুল আমিন তোরে খাওয়ানোর জন্য রেডি আছেন। সুবহানাল্লাহ। আমাদের পোলাপানরা পর্যন্ত, তালেব ইলম পর্যন্ত তাওয়াক্কুল হারায় ফেলছে। কয় সব মসজিদ মাদ্রাসা তো সব দখলই হয়ে গেল, আমরা মাদ্রাসার থেকে বের হয়ে আমরা কি করব, কি করে খাবো? আরে পাগল, তোমার এই চিন্তা, তুমি কি তাওয়াক্কুল নিয়ে তাহলে পড়ালেখা করছো? তোমার আল্লাহ রাব্বুল আমিন রাজ্জাক, তোমার আল্লাহ তোমারে কেমনে খাওয়াবে এটা তিনি জানে, আমার ঠেকা নাকি? আমি কেমনে খাবো এটা আমার ঠেকা? আপনি এই বিশ্বাস নেন, এটা আল্লাহ রাব্বুল আমিনের দায়িত্ব আমারে কেমনে খাওয়াবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, এরকম কোনো পেরেশানির মধ্যে যাওয়া যাবে না। তাওয়াক্কুল আলাল্লাহ বাড়াতে হবে। যেই ব্যক্তির তাওয়াক্কুল যত বেশি, ওই ব্যক্তির দুনিয়ার বুকে ঈমানের তেজ তত বেশি। সুবহানাল্লাহ। ওরা চিন্তা করবে না, সে লা ফিকির হয়ে সে চলাফেরা করবে। সুতরাং আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়াতে হবে। এখন শেষ একটা কথা থাকবে যে আমরা তাওয়াক্কুল কেমনে বাড়াবো? আমরা তো হাজার চেষ্টা করে তাওয়াক্কুল আসে না। ইমানের অস্ত্রে আমাদের শান দিতে হবে। ইমান যার যত বেশি পাওয়ারফুল হবে তার তাওয়াক্কুল তত বেশি হবে। আকীদা বিশুদ্ধ করতে হবে, আল্লাহর প্রতি, আপনার আল্লাহর বিধানের প্রতি আপনাকে অগ্রগামী হতে হবে। কোন কোন আল্লাহর বিধান আমি জেনে বুঝে অ্যাভয়েড করতেছি, এখান থেকে আপনাকে দ্রুত বের হয়ে আসতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আমিন আপনার তাওয়াক্কুলের রাস্তাটা আরো সহজ করে দিবেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আমিন তার এক্সিট বের করে দেন, বের হওয়ার রাস্তা বের করে দেন। ও ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর একবার যদি আল্লাহকে ভয় করে কেউ এক্সিট পেয়ে যায়, আল্লাহর দেওয়া এক্সিট পেয়ে যায়, আল্লাহ বলছেন তারে যে আমি কেমনে খাওয়াই, কি খাওয়াই, সে গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ ভীতি যদি থাকে তাহলে তাওয়াক্কুল বেড়ে যাবে। তাওয়াক্কুল বাড়লে আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য এই দুনিয়াতে চলা ফেরা সব কিছুকে সহজ করবেন। দুনিয়ার পুরা স্রোত একদিকে
আপনি সম্পূর্ণ উল্টা দিকে, কোনো সমস্যা নাই। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, নাম শুনছেন না তার? হাম্বলি ফকিহ, পুরা পৃথিবী তার বিপক্ষে। ওই মুতাসিম বিল্লাহর আমলে সব মুতাজিলা আকীদা, ওই তারা 3 প্রজন্ম বাদশাহী করছে, তাকে জেলের মধ্যে পচায় রাখছে। কোরআন কি বলছে তারা? কোরআন হচ্ছে মাখলুক, কোরআন সৃষ্ট। তিনি বলছেন না, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, এটা সৃষ্ট হতে পারে না। এই কথা না মানার কারণে 3 প্রজন্ম তারে কষ্ট দিছে। পুরা দুনিয়ার মানুষ একদিক, আলেম ওলামারে পর্যন্ত পিটাইয়া মুখ দিয়ে উল্টাটা বের করছে। আহমদ ইবনে হাম্বল উল্টা হন নাই। 4th প্রজন্মে যখন খলিফা হয়েছে, সে তখন এই আকীদা ত্যাগ করে আহমদ ইবনে হাম্বলকে বের করে মুক্ত করে আনছে। ইতিহাস বলে আহমদ ইবনে হাম্বল যদি স্রোতের বিপক্ষে না দাঁড়াতেন, দুনিয়ার সব আলেমরা গোমরা হয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়ে যেত। সুতরাং স্রোতের বিপক্ষে একজন হলেও আপনাকে থাকতো, ওটাই জামাত। আপনি তাহলে একাই জামাত। সুতরাং দুনিয়া একদিক চলে গেছে বলে আপনি একবারে সেই স্রোতে চলে যাবেন, জি না। দুনিয়া বেহায়ার দিকে যাবে, অশ্লীলতার দিকে যাবে, অবিচারের দিকে যাবে। হক হক, আপনাকে হক ধারণ করে, আপনাকে বুকে ধারণ করে টিকে থাকতে হবে, ঠিক কিনা? এর নাম ঈমান, এর নাম তাওয়াক্কুল বিল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আজকে একটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করব। সেটা হচ্ছে, আমাদের অনেকেই প্রশ্ন করেন যে ছেলে মানুষের জন্য চুল কেমন করে রাখতে হবে, চুল রাখার বিধান কি? আরো প্রশ্ন আছে যে সাইফুল্লাহ ভাই আপনার চুল এত বড় কেন? হ্যাঁ, কত ধরনের প্রশ্ন আছে। আজকে আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কেমন ছিল এবং পুরুষদের জন্য চুল রাখার বিধান কি। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল হাদিস শামাইলের মধ্যে এসেছে, সেই সকল হাদিসগুলো বিশ্লেষণ করলে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা চুল রাখতেন। কখনো কানের মাঝামাঝি, কখনো কানের লতি, আবার কখনো 2 কাঁধ, এই কাঁধ অবধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল চলে যেত। তিরমিজি এবং আবু দাউদের মধ্যে এই হাদিস আসছে। প্রিয় ভাইয়েরা, আরো হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুল মাঝে মাঝে এত দূর দীর্ঘ হতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের থেকেও নিচের দিকে চুল ঝুলে যেত, যাকে আরবিতে জুয়াবা বলা হয়। আমরা যে পাগড়ি বাঁধি, পাগড়ি বাঁধার পরে পিছন দিকে একটা লেজের মতো থাকে না, আরবিতে এই লেজের অংশ, পাগড়ির পিছনের অংশকে জুয়াবা বলা হয়। ইসলামের চুল মাঝে মাঝে এরকমও কাঁধ ছাপায়ে পিছন দিকে যেত যে নবীজির ওই চুলকেও হাদিসের পরিভাষায় জুয়াবা বলা হয়েছে। প্রিয় ভাইয়েরা, আর আরবিতে আরেকটা পরিভাষা আছে, সেটা হচ্ছে গাদিরা আর হচ্ছে দফিরা। গাদিরা আর দফিরা মানে হচ্ছে গুচ্ছ হয়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল যখন এরকম লম্বা হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলটাকে 4টা গুচ্ছে দেখা যাইতো। এই পাশে সামনে একটা, এই পাশে সামনে একটা, পিছন দিকে 2টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এত দূর পর্যন্ত দীর্ঘ হয়ে যেত। উম্মে হানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন, তিনি বর্ণনা করছেন যে হাদিসখানায় এসেছে, তিনি বলছেন কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা ওয়া লাহু 4 গাদাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের জন্য মক্কায় ঢুকছিলেন, আমরা তাকায়ে সুপুরুষ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখলাম নবীজির চুল 4টা গুচ্ছে বিভক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এত দূর দীর্ঘ হতো যে সামনে একটা অংশের মতো ঝুলে আসতো 2 পাশে, পিছনে 2টা হতো। এরপরে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ যেটা বলেছেন, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ইচ্ছাকৃতভাবেই চুলকে 4টা গুচ্ছে বিভক্ত করে রাখতেন। প্রিয় ভাইয়েরা, ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলছেন অধিকাংশ সময় তার চুল এরূপ কাঁধের কাছাকাছি থাকতো, কখনো কান থাকতো, কখনো এই কাঁধ থাকতো, কখনো পিঠ থাকতো, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কাঁধের কাছাকাছি এরকম লম্বা অধিকাংশ সময় থাকতো। ইবনে হাজার আসকালানি বলেছেন এটাকে তিনি বলছেন আকায়েস, বা এটা হচ্ছে বিনুনি গুচ্ছ হয়ে থাকতো। প্রিয় ভাইয়েরা, হজ এবং উমরা ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মাথা মুন্ডন করেননি। এই জন্য অধিকাংশ ফুকাহায়ে কেরামের মতে মাথাকে ব্লেড দ্বারা, খুর দ্বারা একবারে হজ উমরা ছাড়া চেঁচে ফেলা মাকরুহ, তারা এইটাকে অপছন্দনীয় বলেছেন। কেউ যদি ছোট গ্রুমার বলে না কি বলে, তারপরে কাঁচি দিয়ে যদি জিরো মারে, এইটা জায়েজ অনেকে বলেছেন, কিন্তু মাথায় একবারে খুর দিয়ে, ব্লেড দিয়ে পুরো চেঁচে ফেলাকে সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের খেলাফ বলেছেন অনেকে। শরীয়ত সম্মত ওজর ছাড়া যখন তখন মাথা চেঁচে ফেলা ইসলামী শরীয়তে আমাদেরকে নির্দেশনা দেয় নাই।
এরপরে আরেকটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা পদ্ধতি নিষেধ করেছেন, মাথা পুরা মুন্ডন করে সামনের দিকে একটু চুল, এদিক থেকে পুরা ছোট করে পিছন দিকে অথবা দুই কানের উপরে কিছু চুল, এইটাকে রসুল নিষেধ করেছেন। রসুল বলছেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল কাযা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলকে কাজা করতে নিষেধ করেছেন, মানে পুরা মাথা জিরো করে সামনে একদম বড়, অথবা পুরা সামনের থেকে ছোট করে দুই কানের পিঠে একটু চুল, এইটাকে বলা হয় কাজা করা। কিন্তু নর্মালি আমরা যে একদম পিছন থেকে পুরাই ছোট, সামনের দিকে একটু শেপিংয়ের জন্য হালকা করে একটু বড় করে রাখা হয়, এটা কাজার হিসাব নয়, বরং কাজা হচ্ছে পুরা মাথা ন্যাড়া করে সামনের দিকে রাখা, পুরা সামনের থেকে ডেকে পিছনের দিকে টিকির মতো রাখা, যেটা আমরা অনেক সময় আমাদের এই হিন্দু ধর্মাবলম্বীদের অনেকে এরকম করে চুল রাখে। তো আমাদের সমাজে কিন্তু এইটার প্রভাব আস্তে আস্তে করে মুসলমান ধর্মাবলম্বীদের মধ্যেও আসছে, এদিক থেকে ওদিক থেকে পুরা সাইসে একবারে মধ্যে দিয়ে একটা শিবপাঞ্জির মতো মাথা দিয়ে রাখছে, তারপরে একদম পিছন থেকে কেটে সামনের দিকে অল্প একটু, পুরা মাথায় আর কোনো চুল নাই, এরকম নয়। স্বাভাবিকভাবে আমাদের চুল ছোট করে রাখলে আপত্তি নাই, তবে কাজা যেটা বললাম এইরকম উদ্ভট স্টাইল করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ। প্রিয় ভাইয়েরা, আরেকটি বিষয়, যখন আমরা বড় চুল রাখবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেটা, সে অনুযায়ী কেউ যদি বড় চুল রাখে তাহলে তার কতগুলো দায়িত্ব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কতগুলো দায়িত্ব দিয়েছেন এই চুলের যত্নের জন্য। সাহাবী থেকে আসছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে, তিনি বলছেন ক্বালা আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নালি জুম্মাতান আফা উরাজ্জিলুহা ফাকালা নাম ওয়া আকরিমহা। হযরতে কাতাদা বলছেন আমার চুলগুলা গুচ্ছ ছিল বড় কাঁধ পর্যন্ত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বললাম ইয়া রাসূলুল্লাহ আমার তো অনেক চুল, আমি কি এইটাকে আঁচড়িয়ে রাখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম ও আকরিমহা, কেবল আঁচড়ানোই নয় বরং তুমি এইটার সম্মান করবে। হাদিসের মধ্যে আসছে এই সম্মান করবে কথা শোনার পরে প্রত্যেক দিন 2 বার তেল দিয়ে সুন্দর করে কাতাদা চুলগুলোকে আঁচড়ায় রাখতেন। সুতরাং আপনার বড় চুল রাখা সুন্নাহ, বড় চুল রাখা আমাদের জন্য কোনো আপত্তির কারণ নাই। অথবা কেউ বড় চুল রাখলেই কাঁধের থেকে একটু ঝুলে গেছে, আপনি মাসলা জানেন না, আপনি মানুষজনের কাছে তারা টিজ করেন, হ্যাঁ মহিলা আমার কাছে চুল রাখছেন, এত বড় চুল ভণ্ডরা রাখে, এইরকম কথা যদি বলেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না জানার অপরাধী হবেন, আর জেনে বুঝে বললে রসুলের সুন্নাত ইনকার করার গুনায় আপনি পড়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, ছোট চুল রাখাও জায়েজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে থেকে কেউ কেউ ছোট করে রাখছেন, কিন্তু কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমল করতে চায় সে বড় চুল রাখবে, সেই চুল আপনার কাঁধ ছাপায়ও যেতে পারে। এখন আমি যদি 4টা বিনুনি করি, মানুষ তো পুরো একদম আশ্চর্য হয়ে যাবে, ঠিক না ভাই, যে হুজুর শেষ। কি জন্য? হাদিস জানি না আমরা, কাঁধের থেকে একটু নিচে নেমে গেছে। কত আমাদের বড় বড় হুজুরদেরকে দেখলাম, কি ব্যাপার ভাই কতদিন চুল কাটেন না, মাসলা মাসাইলকে ভুলে গেলেন কি না? আমি তাকায় থেকে দেখি আপনি কতদূর জানছেন, আমিও জানছি। প্রিয় ভাইয়েরা, মানুষকে এই টিজ করা যাবে না। তবে এখানে আরেকটা বিষয়, এই চুল রাখা এটা হচ্ছে সুন্নাহ আমাদের জন্য, সুন্নতে জায়েদা আমাদের জন্য, এই সুন্নাত না রাখলে গুনাহ নাই। এখন আপনার আব্বা আম্মা যদি আপনাকে বলেন যে সমাজের যে অবস্থা চলছে বিভিন্ন পরিপার্শ্বিক কারণে যে বাবা তুই ছোট চুল রাখ, বাপ মার এই আদেশের খেলাফও আপনি করতে পারবেন না। পিতামাতার থেকে অর্ডার আপনাকে নিয়ে তারপরে তারা যদি বলেন সেই বয়স পরিপক্কতায় আপনি এটা রাখবেন, কারণ আপনার পিতামাতারও এখানে আপনার সাথে সম্পর্কিত আছে, তিনি আপনার কাছে শুনবেন আপনি কেন চুল রাখছেন। দ্বিতীয় শর্ত, এই চুল আপনি নবীজির সুন্নত শুনে বড় বড় করে রেখে দিলেন মাশাআল্লাহ, কিন্তু মুখে দাড়ির আপনার খবর নাই। কই, আপনার দাড়ি রাখা ফরজ, চুল রাখা সুন্নত, আপনি দাড়ি না রেখে আপনি চুল দিয়ে স্টাইল করে আমার কাছে ফতুয়া নিতে আসছেন, ব্যাপারটা কি? তাহলে বোঝা যায় অন্য কোনো এর মধ্যে ব্যাপার আছে। তবে আপনি যদি দাড়ি আলহামদুলিল্লাহ ছেড়ে দেন, চুলও যদি বড় রাখেন আপনি রাখতে পারেন। আরেকটা চমৎকার বিষয় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা চুল রাখলে চুলের যত্ন নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের যত্ন নিতেন, চুলের মধ্যে সুগন্ধি লাগাতেন, তেলের মধ্যে সুগন্ধি মিশাতেন, আর নিজের স্ত্রীদের দ্বারা চুল আঁচড়ায় নেওয়াও সুন্নাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবীজি যখন ইতিকাফে থাকতেন, মসজিদ আর হারাম তো তার সাথেই, বাড়ি তো তার সাথেই ছিল, নবীজি মাথা বের করে দিয়ে রাখতেন ঘরের চৌকাঠের কাছে, আমি নবীজির চুল আঁচড়ায় দিতাম। আর আপনার চুল এই টুকটুক, এই চুল আঁচড়ানোর জন্য নবীজির আয়েশা রাদিয়াল্লাহু লাগবে নাকি? চুল না বড় হলে না বউ আঁচড়ায় দিবে।
সুতরাং স্ত্রীর কাছ থেকে চুল আশ্রয় নেওয়াও সুন্নাত। নবীজি তেল লাগাইতেন, চুলে সুগন্ধি লাগাইতেন, চুলগুলা সুন্দর করে রাখতেন। সুতরাং আমাদের যাদের সাধ্যে কুলায় আমরা এই সুন্নতের প্র্যাকটিস করতে পারি। যারা এই সুন্নত রেখেছেন তাদেরকে যেন খবরদার টিটকারি অথবা টিজ না করি, একটু চুল বড় হয়ে গেছে মানে উনি শেষ হয়ে গেছে এটা যেন না বলি। আর ফাইনালি একটা কথা মনে রাখবেন, খবরদার এই কথা বলবেন না চুলের 3টাই সুন্নত, খুঁটি, মুটি আর ঝুঁটি। শুনছেন না আপনারা? খবরদার এই চুল নেড়া করা অধিকাংশ ওলামায়ে কেরাম এটাকে পছন্দ করেন নাই। সুতরাং চুল নেড়া করবেন না, জিরো মারতে পারেন আপনি। 2 নম্বর, চুল যদি বড় করেন তাহলে যার মাপ বললাম আপনারা এইভাবে চুল রাখতে পারেন। আল্লাহ রাব্বুল আমিন সুন্নাত বুঝার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।